সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আলোচনা করব যে পায়ের নখে কুনি পোকা এরকম নামে পরিচিত বিভিন্ন লোকেরাই বলে থাকেন, কিংবা পায়ের নখের আঙ্গুলে, বিশেষ করে পায়ের নখের বুড়ো আঙ্গুলের দুই সাইডে যদি ফুলে যায়, কিংবা হালকা পুঁজ, কিংবা নখের হালকা কালো দাগ, নখ বসে যাওয়া, দেবে যাওয়া, কিংবা নখ ক্ষয় হয়ে যাওয়ার মতো বিভিন্ন প্রকার ঘটনাগুলোই ঘটে। এ ধরনের ঘটনা সাধারণত ঘটার কারণগুলো কি এবং কি এর সমাধান একটি ঘরোয়া টিপস বলবো, যা কিনা এটা অত্যন্ত কার্যকরী। বর্তমান সময়ে এই যে কুনি পোকা রোগে যারা ভুগছেন এবং কষ্ট করছেন, তাদের কি কি কারণে এই সমস্যা হয় এবং এর একটি ঘরোয়া হোম রেমেডি আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে এখনো যারা সময়ের স্বাস্থ্য কথায় সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন মূল আলোচনাটি শুরু করা যাক। সাধারণত নখের পাশে ফুলে গিয়ে পুঁজ বের হয়, নখের কানি দেবে যায়, কিংবা নখ কালো আকার ধারণ করে পায়ের বুড়ো আঙ্গুলে। এরকম সমস্যাগুলো সাধারণত ঘটে গেলেই সাধারণত এই রোগটির নাম হচ্ছে ইনগোয়িং টোনিল। এই রোগটি কিন্তু সমস্যা অনেক স্বাভাবিকভাবেই হয়ে থাকে। সাধারণত এই রোগগুলো হয়ে থাকে বিভিন্ন কারণে। যদি কেউ পায়ের আঙ্গুলে আঘাতপ্রাপ্ত হয় লম্বা সময় ধরে জুতা পরে থাকলে, কিংবা পায়ে যদি ইনফেকশন করে, তাহলে কিন্তু এরকম সমস্যা হয়ে যেতে পারে। এছাড়াও পায়ের আরেকটি রোগ হচ্ছে অনিকোমাইকোসিস, যা কিনা ছত্রাকের আক্রমণের কারণে পায়ের এই বুড়ো আঙ্গুলে সমস্যাটি হয়ে থাকে। এ ধরনের সমস্যা হলে নখ ফুলে যাওয়ার মতো ঘটনা ঘটে, নখে প্রচণ্ড ব্যথা হয়, পুঁজ বের হয়, নখ কালো হয় এবং নখ ফুলে যায় এবং নখ অনেক সময়ই পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। এই সমস্যাটি সমাধানের জন্য একটি বিশেষ হোম রেমেডি আপনাদের সামনে তুলে ধরব। তার জন্য প্রয়োজন অন্তত 2 টেবিল চামচ পরিমাণ হলুদ এবং 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ একটু অলিভ অয়েল এবং একটি সুন্দর বাটি, আপনারা অর্থাৎ একটি সুন্দর গামলা বা বাটি ছোট ব্যবহার করা প্রয়োজন হবে। আপনারা জানেন হলুদের ভিতরে আছে বিশেষ উপাদান কার্কুমিন, যা অ্যান্টিবায়োটিকের চাইতেও বেশি কার্যকরী। এটি অত্যন্ত গুণসম্পন্ন, অ্যান্টিবায়োটিককেই হার মানিয়ে ফেলবে এমন উপাদান কার্কুমিন, যা প্রাকৃতিক ব্যথানাশক এবং যা কিনা বিশেষ করে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকার কারণে হলুদ কিন্তু অত্যন্ত কার্যকরী। আপনারা 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ আপনারা হলুদ গুঁড়োকে সুন্দরভাবে, বিশেষ করে কাঁচা হলুদ যদি ব্লেন্ড করে এর সাথে যদি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল সুন্দরভাবে মিশ্রিত করুন। এরপর এই মিশ্রিত হোম রেমেডিটি আপনারা নখের কনুইতে সুন্দরভাবে মাখিয়ে নিতে পারেন। আক্রান্ত স্থানে রাত্রিতে মাখিয়ে রেখে অন্তত 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত সময় অপেক্ষা করুন। তারপর হলুদ এবং অলিভ অয়েল এটি মিশ্রিত যে অংশটি শুকিয়ে গেলে পরবর্তীতে ঘষা দিয়ে ধুয়ে ফেলুন। আর ধোয়ার জন্য যে পানিটি ব্যবহার করবেন, সেই পানির ভিতরে যদি অন্তত 1 লিটার পানি ব্যবহার করলে তার ভিতরে অন্ততপক্ষে 1 টেবিল চামচ পরিমাণ ডেটল অথবা স্যাভলন ব্যবহার করবেন এবং এটি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আবারও আপনারা অলিভ অয়েল এবং অর্থাৎ 1 চামচ অলিভ অয়েল এবং 1 চামচ নারকেল তেল সুন্দরভাবে মিশ্রিত করে নখে লাগিয়ে রাখতে পারেন। এটি সারা রাত রেখে দিবেন এবং সকালবেলা আবার মুছে ফেলবেন। আবার নতুন করে হোম রেমেডিটি যেভাবে ব্যবহার করার কথা বললাম, অর্থাৎ হলুদ 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 2 চামচ পরিমাণ অলিভ অয়েল মিশ্রিত করে সুন্দরভাবে লাগিয়ে রাখবেন। ঘন্টাখানেক পরে আবার ধুয়ে নিয়ে আবার কিছুটা নারকেল তেল এবং অলিভ অয়েল মিশ্রিত করে লাগিয়ে রাখবেন। এভাবে একটানা যদি 7 দিন ব্যবহার করেন, আপনার ব্যথা কমে যাবে, আপনার নখের যে সমস্যাটি এটি কমে যাবে, নখের ইনফেকশন, নখের যে ছত্রাক আক্রমণের ভাবটি আছে এটি অত্যন্ত খুব সহজেই কিন্তু আরাম হয়ে যায়। এবং নখের স্বাস্থ্য রক্ষা এবং নখকে সুস্থ রাখতে চাইলে, নখের সৌন্দর্য বর্ধন করতে চাইলে আপনাদেরকে হতে হবে স্বাস্থ্য সচেতন। নখ পরিষ্কার রাখতে হবে সবসময়। সেক্ষেত্রে আপনি হ্যান্ড স্যানিটাইজার অথবা হেক্সিসল নামে পাওয়া যায় বাজারে, হ্যান্ডির্যাপ হেক্সিসল নামে পাওয়া যায়, এগুলো দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন। এছাড়াও নখকে পরিষ্কার করার জন্য হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করা যেতে পারে। ধন্যবাদ। আজকের যে নিয়মটি বললাম অবশ্যই
ফলো করবেন এবং এটি মেনে চললেই কিন্তু আশা করা যায় নখের সমস্যার সমাধান হবে। এছাড়াও নতুন কোনো কিছু জানার থাকলে আপনারা অবশ্যই সময়ের স্বাস্থ্য কথার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। নতুন কোনো পর্ব নিয়ে এসে হাজির হব। আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সময়ের স্বাস্থ্য কথার সাথেই থাকুন। ধন্যবাদ।